الصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وصحبه أجمعين. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. قال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. أما بعد، আজকের মুখতাসারুল কোরআন তথা তাদাব্বুরুল কোরআন ক্লাসে আপনারা যারা উপস্থিত হয়েছে, আপনাদের সবাইকে কোরআনের মাজলিসে আপনাদের সবাইকে স্বাগত, মোবারকবাদ। তো আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে আল কোরআনের পরিচয় তথা উলুমুল কোরআনের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস হচ্ছে কি কোরআনের মাস। এই রমজান মাসে কিন্তু কোরআন নাজিল হয়েছে। তো সেই হিসেবে আমরা এই রমাদান মাসে কোরআনকে বেশি গুরুত্ব দিব এবং কোরআনকে নিয়ে বেশি রিসার্চ করব এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমাদের কোরআনের শুরুতে যাওয়ার আগে 114টি সূরার যে তাদাব্বুর, যে মূল বিষয়গুলো জানার জন্য প্রথমত আমরা আল কোরআনের যে পরিচয়টা কি এবং কোরআনের পরিচয়টা কিভাবে দিয়েছেন এবং হাদিসও আল কোরআনের পরিচয়টা কিভাবে দিয়েছেন সেটার একটা প্রাথমিক বিষয়গুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ। এই কোর্সটা হচ্ছে কি মূলত আমরা যতদিন এই সূরা ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত যতদিন পর্যন্ত সময় লাগে আমরা ততদিন পর্যন্ত ব্যয় করবো ইনশাআল্লাহ। যে সূরা ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত মহান আল্লাহ তাআলা এই প্রতিটা সূরার মধ্যে আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন এবং আহ এটাতে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি। কোরআনের কখনো সারমর্ম হয় না। কোরআন হচ্ছে অসীম, যার কোনো সীমা নাই। তো কিন্তু মুখতাসারুল কোরআন বললো অনেকটা এটা এই ভুল হয়, কিন্তু এটা পরিভাষাগত দিক দিয়ে ব্যবহার করা, কারণ কোরআনের কোনো সারমর্ম হতে পারে না। তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই পবিত্র রমজানুল মাসে এই কোরআন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় এবং যে কোরআনের যে সূরাগুলো রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে আল কোরআনের পরিচয় তথা উলুমুল কোরআনের প্রাথমিক বিষয়। প্রথমত আসে আল কোরআন কি এবং কেন। কোরআন এটা কি জিনিস এবং এই কোরআন কেন, এটার পরিচয় আল কোরআনে কি বলেছেন আমরা যদি দেখতে চাই, সূরাতুল বাকারার 1 এবং 2 নম্বর আয়াতে যদি যাই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে এখানে কি পরিচয় দিচ্ছেন একটু খেয়াল করি। পরিচয়টা হচ্ছে যে আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। এটা কোনো বান্দাই আলিফ লাম মিমের অর্থ জানে না, তবে এক একজনে কেউ কোনো কোনো তাফসীরকার এটার বিভিন্ন ব্যাখ্যা করেছেন, কিন্তু সবচেয়ে এটা জানা হচ্ছে আল্লাহ তাআলা বেশি জানেন এই ব্যাপারে। তো এখন আল কোরআনের পরিচয় হচ্ছে কি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো প্রকার কি নাই, সন্দেহ নাই। এবং কেন এই কোরআনের প্রথম পরিচয় যেটা দিয়েছেন সেটা হচ্ছে কি, আপনার এই কোরআন হচ্ছে এমন একটি কোরআন যে কোরআনের মধ্যে কোনরূপ কি নাই, সন্দেহ নাই। এবং কেন, কেন এটার অর্থ কি, এটার পরিচয় ব্যাখ্যাটা কি দিল, হুদাল লিল মুত্তাকিন। আর এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য, পরহেজগার যারা রয়েছেন তাদের জন্য কি রয়েছেন এখানে, হিদায়াত রয়েছে। যারা মুত্তাকি রয়েছে তাদের জন্য এখানে কি রয়েছে, হিদায়াত রয়েছে। তাহলে আমরা এখানে উত্তর পেলাম কি,
আল কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কোরআনে যা কিছু বলা হয়েছে তা সবই সত্য, এটাতে কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এবং আল কোরআন কেন নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, এবং মানব জাতির জন্য কেন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি, এই আল কোরআনের ভিতরে কি রয়েছে, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের কি রয়েছেন, হিদায়াত রয়েছে, পথ রয়েছে, পথ প্রদর্শন রয়েছে, কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে, আর কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে পাওয়া যাবে, আপনার হাতে সব কিছুই পাওয়া যাবে, দুনিয়া এবং আখিরাত উভয় কিছু পাওয়া যাবে। সেই পথের দিক নির্দেশনা পবিত্র কোরআন কারীমে রয়েছে। এরপর আসি সূরাতুল আনআম, এর মধ্যে আল কোরআন কি এবং কেন, এটার পরিচয় বর্ণনা করতে গিয়ে সূরাতুল আনআমের মধ্যে বলতেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুম ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। ওয়াহাদা কিতাব, আর হচ্ছে এটা কি এমন একটি কিতাব, আনজালনাহু, যে আমি তা কি করেছি, অবতীর্ণ করেছি, মুবারাকুন, আর এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এমন একটি বই যেটা আমি নাজিল করেছি, সেটা হচ্ছে বরকতময়, খুবই মঙ্গলময় এবং অথবা বরকতময়। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এটার কি করো, অনুসরণ করো। ফাত্তাবিউহু, তোমরা অনুসরণ করো। ওয়াত্তাকু, আর তোমরা ভয় করো, সতর্ক হও, ভয় করো, সাবধান সাবধান চলাফেরা করো। অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআন, এটা একটা বরকতময় একটা কোরআন নাজিল করেছেন। এই কোরআন এই অনুযায়ী অনুসরণ করতে হবে। এখন অনুসরণ করতে গিয়ে আপনার সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে। যদি সাবধান না হয় তাহলে সেক্ষেত্রে বিপদগামিত হয়। কারণ কোরআন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন এই কোরআন হচ্ছে এমন একটি কোরআন, এটা আবার কি করে থাকেন, হেদায়েত দিয়ে থাকেন, আবার এই কোরআন কাউকে আবার পথভ্রষ্ট করে দিয়ে দিয়ে থাকেন। যারা কোরআন সঠিকভাবে বোঝে না তারা কি হয়, পথভ্রষ্ট হয়। যারা কোরআন সঠিকভাবে বুঝে নিয়েছেন তারা কি হয়, মুত্তাকি হয়, তারা হচ্ছে পরহেজগার হয়, তারা ইমানদার হয়ে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাকু, এবং তোমরা ভয় করো, তোমরা পরহেজগারিতা অবলম্বন করো, তোমরা সাবধানতা অবলম্বন করো, তোমরা সতর্কতা অবলম্বন করো। কেন, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও, করুণা প্রাপ্ত হও। তাহলে এই কোরআন কি, এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার এমন একটি বরকতময় একটি গ্রন্থ। এই কোরআন যদি অনুসরণ করি এবং এই কোরআন অনুসরণ করতে গিয়ে যদি আমরা যদি ভয় করি, সাবধানতা অবলম্বন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর কি দিবেন, দয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের উপর রহমত প্রাপ্ত হবে এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি কি করবেন, করুণা করবেন। তাহলে আল্লাহ তাআলার যদি রহমত যদি পেতে চাই, তাহলে আমাদের কি করণীয়, কি এক নম্বর হচ্ছে অনুসরণ করতে হবে, দুই নম্বর কি করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। অনুসরণ কিসের অনুসরণ, কোরআনের অনুসরণ। দুই নম্বর কি, তাকওয়া অবলম্বন। কিসের তাকওয়া, আল্লাহ তাআলা কোরআনের যেটা বলেছেন সে অনুযায়ী চলাফেরা করা, সে অনুযায়ী জীবনকে পরিচালনা করা, এবং সে অনুযায়ী কি করা, আমল করা, এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, এটা হচ্ছে তাকওয়া। এরপর আসি সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনের পরিচয় বলতেছেন, এবং এই কোরআন কেন এই আমাদের যে ধর্মগ্রন্থ হয়েছে, এবং কোরআন কেন আল্লাহ তাআলা নাজিল করেছেন। হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাযা, হাযা বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। বায়ান, বর্ণনা, বয়ান মানে আমরা তো বয়ান মুখে মুখে এমনিতে বলে থাকি, বয়ান করতেছে, অমুক হুজুর বয়ান করতেছে। এই বায়ান মানে হচ্ছে বর্ণনা করা, লিন-নাস, মানুষের জন্য। হাযা বায়ানুন লিন-নাস, আর এটা হচ্ছে এই কিতাব হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। ওয়াহুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আর এই কোরআনের মধ্যে কি রয়েছে, আপনার হিদায়াত রয়েছে, ওয়া মাউইযাতুন, এবং উপদেশ রয়েছে, কাদের জন্য, লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য, যারা আল্লাহকে বেশি বেশি করে ভয় করে তাদের জন্য, যারা আল্লাহর দেওয়া পথ নির্দেশ চলাফেরা করে, মান্য করে, তাদের জন্য কি রয়েছে, হিদায়াত রয়েছে এবং উপদেশ রয়েছে। তাহলে আমরা বলতে পারি কোরআন কেন, কোরআন হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সবকিছু সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, এবং এই কোরআন অনুযায়ী যদি আমরা চলাফেরা করি তাহলে আমরা মুত্তাকি হব। যদি মুত্তাকি হয় তাহলে আমাদের পুরস্কার কি, সে পুরস্কারটা হচ্ছে কি, হিদায়াত। দ্বিতীয় নম্বর পুরস্কার কি, মাউইযা, উপদেশ। এরপর আসি
সূরাত যুখরুফের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ওয়াইন্নাহু, আর নিশ্চয় তা, লাযিকরুন, যিকরুন অর্থ উপদেশ, লাকা তোমাদের জন্য, আর নিশ্চয় এই কিতাব হচ্ছে তোমার জন্য উপদেশ, তোমার জন্যই জিকির, ওয়া লিকাওমিকা, শুধু তোমার জন্য নয়, ওয়া লিকাওমিকা, এবং তোমার সম্প্রদায়ের জন্য, তোমার সম্প্রদায়ের জন্য এটা হচ্ছে কি উপদেশ, জিকির। ওয়াসাউফা তুসআলুন, এবং শীঘ্রই তোমাদেরকে কি করা হবে, এটা জিজ্ঞেস জিজ্ঞেস করা হবে, জিজ্ঞাসিত হবেন। তাহলে দেখেন, এখন আল্লাহ তাআলা বলতেছেন যে, আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআন শুধু, এটা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, তাই না, দীর্ঘ 23 বছর। এখন আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, এটা তোমার জন্য এবং তোমার সম্প্রদায় যারা রয়েছে তাদের জন্য এটা হচ্ছে উপদেশ বাণী। এবং এটা এই কোরআন, এই সম্পর্কে, এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হবে। আল কোরআন এটা একটা হচ্ছে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে কিন্তু জিজ্ঞাসিত করা হবে কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে কি করা হবে, জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞেস করা হবে? আল্লাহ তাআলা বলবেন যে আমি কোরআনের মধ্যে সবকিছুতে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি, এবং কোথায় সতর্কতা অবলম্বন করতে হবে, কোথায় আমার বিধান পালন করতে হবে, কোথায় কিভাবে জীবনটাকে পরিচালনা করতে হবে, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, অর্থনৈতিক ভাবে। হ্যাঁ, সবকিছু সুস্পষ্ট বর্ণনা আমি কোরআনের মধ্যে দিয়েছি। সুতরাং তোমরা সেভাবে কি যে নিজেদের জীবনকে কি পরিচালনা করেছিলে? এই ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা প্রতিটা ফাই টু ফাই হিসাব কাল কিয়ামতের ময়দানে কিন্তু জিজ্ঞেস করা হবে, এটা জিজ্ঞেস করা হবে। তাহলে দেখেন, আল্লাহ তাআলা কোরআনের পরিচয় কোরআনের মধ্যে কিভাবে দিয়েছেন। তাহলে আমরা কি জানতে পেরেছি? আল কোরআন হচ্ছে আপনার এটা হচ্ছে এমন একটি কোরআন, যে কোরআন হচ্ছে খুবই বরকতময়। এবং আল কোরআন হচ্ছে এমন একটি কোরআন, যে কোরআনের মধ্যে কোনরূপ বিন্দু মাত্র ন্যূনতম কোনরূপ কি নাই, সন্দেহ নাই। এবং আল কোরআন হচ্ছে কি, মুত্তাকি যারা রয়েছে তাদের জন্য হেদায়েত রয়েছে, আর যারা মুত্তাকি রয়েছে তাদের জন্য কি রয়েছে, মাউইজা রয়েছে, উপদেশ রয়েছে। এবং আল কোরআন হচ্ছে মানুষের জন্য আল্লাহ তাআলা সবকিছু সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছেন। এবং এই কোরআন সম্পর্কে জানাচ্ছেন কিনা, মানছেন কিনা, এই সম্পর্কে আল্লাহ তাআলা কিন্তু কি করবেন, কাল কিয়ামতের ময়দানে এটা জিজ্ঞাসা করবেন। আমরা পিএইচডি ডিগ্রি করি, এমফিল ডিগ্রি করি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ি, যেখানে বিশ্বের নানান প্রান্ত থেকে আমরা শ্রেষ্ঠ বিজ্ঞানী হই। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই পড়ালেখা নিয়ে কখনো জিজ্ঞেস করবে না। এই পড়ালেখা নিয়ে কি করবে না, জিজ্ঞেস করবে না। আজকে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, এটা নিয়ে আল্লাহ তাআলা কখনো জিজ্ঞেস করবে না। আল্লাহ তাআলা যেটা জিজ্ঞেস করবেন সেটা কি, আমি যে কোরআন দিয়েছি সেই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করেছিল কিনা, আমার বিধানটা পূর্ণাঙ্গ ভাবে কি করেছে কিনা, মেনেছে কিনা। এই ব্যাপারে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি করবেন, জিজ্ঞেস করবেন। কার কয়টা সন্তান, এটা নিয়ে জিজ্ঞেস করবে না। কার কয়টা বাড়ি, কার কত পরিমাণে সম্পদ, এগুলো নিয়ে কিন্তু আল্লাহ তাআলা কি করবেন না, জিজ্ঞেস করবেন না। এরপর আসি আল কোরআন। এই কোরআন অবশ্যই পাঠ করতে হবে, এটা অবশ্যই তেলাওয়াত করতে হবে, এটা ফরজ। এটা হচ্ছে কি ফরজ। ফরজ হচ্ছে কি, তো এটা দলিল কি, দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে সূরা আরাকের মধ্যে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম যে শব্দ শুরু হয়েছে সেটা হচ্ছে কি, ইকরা দিয়ে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে শব্দটা বাইর করে দিয়েছেন সেটা হচ্ছে কি, ইকরা, পড়ো, পড়ো, পড়ো। পড়তে হবে, কিন্তু জানতে হলে কি করতে হবে, পড়তে হবে। ইকরা, পড়ো। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু নবী আলাইহিস সালামের মাধ্যমে এটা বলে নাই, উকতুব, লিখো, ইসমা, শুনো, এটা বলে নাই। জিবরাইল আলাইহিস সালামের মধ্যে এটা বলে নাই। সর্বপ্রথম যে শব্দটা বলেছেন সেটা কি, ইকরা, পড়ুন। কার নামে, বিসমি রাব্বিকা, তোমার রবের নামে। তোমার রবকে, রবের পরিচয় দিচ্ছেন, সেটা হচ্ছে কি, আল্লাযী খালাকা, যিনি তোমাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। ওই রব, যে রব কি করেছেন, সৃষ্টি করেছেন, সে রবের নামে কি কি করো, এ করা, পড়া। এ করা, এটা হচ্ছে কি আপনার
অর্ডার ভার্ব, অর্ডার ভার্ব, যেটা অর্ডার করা। তারপর আসি, তাহলে এখন এই আয়াত থেকে আমরা বলতে পারি কোরআন পাঠ করতেই হবে, পড়তেই হবে, এটা ফরজ। এরপর আসি সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ, অথবা তোমরা পড়ো। এখানেও বলতে তোমরা পড়ো, মা তায়াসসারা, যা কি হয়, সহজ হয়, যা সহজ লাগে, মিনাল কোরআন, কোরআন থেকে। আল কোরআনের যতটুকু সহজ হয় তা তোমরা কি করো, পাঠ করো, পড়ো। এরপর এরপর আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরে কি করো, আল কোরআন পাঠ করো, কোরআন পড়ো, কুরআনাল ফাজর, ফজরে কি করো, কোরআন পাঠ পাঠ করো। কেন পড়তে হবে, কি কারণ, ফজরে কেন কোরআন পড়তে হবে? আল্লাহ তালা এটাও বর্ণনা করে দিয়েছেন। ওই যে আল্লাহ এর আগে বললাম না, আল্লাহ তালা মানুষের জন্য এটা সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছেন কোরআনের মধ্যে। এখানেও কিন্তু বলে দিচ্ছেন, প্রতিটা আয়াতের মধ্যে কিন্তু বলে দিচ্ছেন ফজরে কোরআন পড়ো, কেন পড়তে হবে, ইন্না, কেননা, কারণ হলো কোরআন আল ফাজরি কানা মাশহুদা, এই কোরআন পাঠ করলে এটা সাক্ষ্য হিসেবে কি হবে, গণ্য করা হবে। অর্থাৎ এই কোরআন যখন পাঠ করবেন, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য শাফাআত করবে এবং আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। এরপর আসি, আল কোরআন বোঝা সহজ। এখন আমরা যদি দেখেন, একটু খেয়াল করে দেখি, পৃথিবীতে যত ভাষা আছে কিনা, আরবি, ফার্সি, ইংলিশ, ইংরেজি বলেন, তারপর হচ্ছে আরো নানান ধরনের ভাষা, চাইনিজ ভাষা, জার্মানি, নানান ধরনের ভাষা আমরা শিখতেই পারি, অনর্গলে শিখতে পারি। 2 মাসে, 6 মাসে, 3 মাসে আমরা ইংলিশ শিখতে পারি, আরবি শিখতে পারি, বা শিখতে পারি। কিন্তু এটাকে যতটা গুরুত্ব দেওয়া হয় ইংরেজি ভাষাকে আয়ার্স দেওয়ার জন্য, বা যতটা গুরুত্ব দেওয়া হয়, সে ততটা গুরুত্বকে আমরা আল কোরআনকে দিয়েছি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনটা, এটা তো বোঝা একদম ইজি। আমি যদি বলি কোরআন অবশ্যই কঠিন, তাহলে এই কোরআনের এই আয়াতগুলো কি হয়ে যাবে, অস্বীকার হয়ে যাবে। কেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন কোরআন তো সহজ, তুমি কেন আবার এই কি বলবে যে কঠিন বলবে? আসলে কোরআন কঠিন না, আসলে কোরআন সহজ। যদি আমরা কোরআনটাকে ধারণ করি, কোরআনটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, কোরআনকে নিয়ে যদি আমরা কি করি, তাদাব্বুর করি, চিন্তা করি, গবেষণা করি, তাহলে কোরআন আমার জন্য বোঝা সহজ হয়ে যাবে। যদি কোরআন না পড়ি, আপনি মনে করেন যে পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য, ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য, বিভিন্ন ডিগ্রি নেওয়ার জন্য আপনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, সেই পরিশ্রমকে আমরা আল কোরআনের জন্য দিয়েছি? আপনি মনে করেন পিএইচডি ডিগ্রি করলেন, যে পিএইচডি ডিগ্রি করার জন্য আপনার 30-32 বছর জীবনটা অতিবাহিত করলেন লেখাপড়ার পিছনে, সে সে তুলনায় কি আমরা কোরআনের জন্য সময় দিয়েছি? তো যদি সময় না দিই, তাহলে আমাদের জন্য কোরআন কিভাবে সহজ হবে? এবার আসি, কোরআন বোঝা সহজ, সেটা দলিলটা কি? দলিলটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের সূরা কামারের মধ্যে 17 নম্বর আয়াত। সূরা কামারের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতটি 4 বার নোটিশ করেছেন। কয়বার? 4 বার নোটিশ করেছেন। আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হলো, আমি এই যে ক্লাসের উপর আপনাদের কাছ থেকে পরীক্ষা নিব ইনশাল্লাহ। আবারও বলি, আমি কিন্তু পরীক্ষা নিব, ক্লাসের উপর আমি পরীক্ষা নিব। এই শীটগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিব, এবং শুধু শীটগুলো থেকে আমি প্রশ্ন করব এমনটা না, আমি আমার আলোচনা থেকেও আমি প্রশ্ন করব। এটা কেন করব? আলোচনা থেকে, কারণ আপনারা শুধুমাত্র শীট দেখে পরীক্ষা দিবেন এমনটা তো কখনো হতে পারে না। এজন্য আমি আমার আলোচনা থেকে, যেমন শীটের বাইরে অনেক কিছু আলোচনা করব, সে আলোচনা থেকে আমি প্রশ্ন করব, যাতে আপনারা রেকর্ডটা আমি দেওয়া হবে না ইনশাল্লাহ, যেহেতু আপনাদেরকে অলরেডি বলে দেওয়া হচ্ছে রেকর্ড দেওয়া হবে না। এবং এই আপনার হচ্ছে যাতে লাইভ ক্লাসের প্রতি আপনারা একটু মনোযোগী হন, এজন্য আমি কিন্তু আপনার শীটের বাইরে পরীক্ষা নিব ইনশাল্লাহ। পরীক্ষাটা এমসিকিউ করা হবে, গ্রুপে দিব। এবং আমাদের ক্লাস শেষে, অর্থাৎ সূরা ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত এই যতদিন লাগে আর কি আমাদের ক্লাসগুলো শেষ করতে, শেষে আরেকটা ফাইনাল পরীক্ষা নেব। এই ফাইনাল পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে,
যারা সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত হবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তাহলে আসি সূরা কমারের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আর অবশ্যই অবশ্যই আমি কি করে দিয়েছি, কোরআনকে সহজ করে দিয়েছি। কিসের জন্য? ইয়াসসারনা, সহজ করে দিয়েছি কিসের জন্য? লিযিকরি, উপদেশের জন্য। লিযিকরি, বোঝার জন্য। আল্লাহ তাআলা বলতেছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি কিসের জন্য? বোঝার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য। এবং এই কোরআনের মধ্যে আমি যা কিছু উল্লেখ করেছি সেই উল্লেখগুলো বোঝার জন্য আমি তোমাদেরকে কি করে দিয়েছি, কোরআনটাকে সহজ করে দিয়েছি। জিকির অর্থ উপদেশ, জিকির অর্থ উল্লেখ করা। ঠিক আছে, তারপর আসি ফাহাল মিন মুদ্দাকির। সুতরাং আমি তো কোরআন তোমাদের জন্য সহজ করে দিছি, তোমরা কোনো কোনো গবেষক ব্যক্তি আছে, কোনো চিন্তাশীল ব্যক্তিকে আছে যে আমি তো তোমাদের জন্য কোরআনটাকে সহজ করে দিই, তোমরা কি গবেষণা করতেছো আসলেই? আল্লাহ নিজেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহ প্রথমে বলতেছেন যে সহজ করে দিয়েছি, আবার বলতেছেন আমি যেহেতু সহজ করে দিই, তোমরা কি গবেষণা করতেছো, কোনো রিসার্চার আছে? এজন্য দেখবেন আপনার ইহুদি খ্রিস্টানরা যত নতুন আবিষ্কার করুক না কেন, তারা সর্বপ্রথম কোরআনটাকে রিসার্চ করে। কোরআন থেকে রিসার্চ করার মাধ্যমে তারা নতুন নতুন কি করে থাকেন, আবিষ্কার করে থাকেন। যে যে যত আবিষ্কার, নতুন নতুন যা কিছু আবিষ্কার করেন না কেন, সবকিছু কোরআন থেকে আবিষ্কার করে থাকেন। কিন্তু ওই যে কোরআন থেকে, কোরআন রিসার্চ করলেও যে কোরআন কি করে না, যে তার খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, এই জন্য তাদেরকে কি হেদায়েত হয় না। এরপর আসি সূরা ইউসুফের 2 নম্বর, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্না আনজালনা, নিশ্চয় আমি তা কি করেছি, নাজিল করেছি, কোরআনান, কোরআনকে, আরবিয়ান, আরবি ভাষায়। আমি কোরআনকে আরবি ভাষায় কি করেছি, নাজিল করেছি। কেন, কি কারণে নাজিল করেছি, আল্লাহ তাআলা কারণও ব্যাখ্যা করে দিয়েছেন। কি দেখেন সুবহানাল্লাহ, কত চমৎকার একটা বিষয় খেয়াল করে দেখেন। আল্লাহ তাআলা কিন্তু প্রথমে বর্ণনা করে দিচ্ছেন, যে বর্ণনা করে দিয়ে আবার প্রশ্ন ছুড়ে দিচ্ছেন এবং কারণও বর্ণনা করে দিচ্ছেন, যে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করে দিয়েছি কেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা উপলব্ধি করতে পারো, যাতে তোমাদের অন্তরে বোধগম্য হয়, যাতে তোমাদের অন্তর জাগ্রত বোধ হয়, সেজন্য আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। তার মানে পৃথিবীর সমস্ত ভাষার মধ্যে সবচেয়ে সহজ ভাষাটা হচ্ছে আরবি ভাষা। এই সহজ ভাষা আরবি হওয়ার কারণে আল্লাহ তাআলা এই এই ভাষাতে কি করেছেন, কোরআন নাজিল করেছেন। এবং এই ভাষাটা কিন্তু বোঝার ক্ষেত্রে সবচেয়ে সহজ একটা ভাষা। আমরা সেই ভাষা বোঝার জন্য কি আদৌ চেষ্টা করেছি কিনা, আমরা একটু নিজেকে নিজে একটু চেষ্টা কর, এই নিজেকে নিজে একটু কি করব, আজকে চোখ বন্ধ করে আমরা একটু গবেষণা করব, চিন্তা করব এবং আত্মসমালোচনা করব, যে আদৌ কি আমরা এই চেষ্টা করেছি কিনা, এবং কোরআনের ভাষা বোঝার জন্য চেষ্টা করেছি কিনা। আর চেষ্টা যদি করে থাকে, আমাদের আরো চেষ্টা করতে হবে, আরো চেষ্টা করতে হবে, বিভিন্ন ধরনের তাফসীর পড়তে হবে, কোরআন সম্পর্কে নতুন নতুন বিষয় জানতে হবে। এরপর আসি, কোরআন শুধু পড়লে হবে না, শুধু কি পড়লে হবে না, কোরআনটাকে আবার সহিভাবে পড়তে হবে, সহি শুদ্ধভাবে পড়তে হবে। এবং কোরআন পড়া এটা ফরজ, সহিভাবে সহি শুদ্ধভাবে পড়া এটা ফরজ। যদি কেউ যদি ভুল তেলাওয়াত করে, তাহলে কোরআন তাকে লানত দিবেন। কেউ যদি অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কি বলতেছেন, এই যে কোরআন কি দিবেন, উল্টা লানত দিবেন। যেমন একটা বিষয় আসি, আমি একটা শব্দ বলবো আপনাদেরকে, জাস্ট একটা শব্দ বলবো, আলামুন। আলামুন আর হচ্ছে আলামুন। এখানে আলামুন শব্দের অর্থ হচ্ছে আশা আকাঙ্ক্ষা। আর আলামুন আইন দিয়ে যদি পড়ি, তখন এটা হবে ফ্ল্যাগ, পতাকা। আর আলামুন যদি বলি, অর্থ হয়ে যায় আশা আকাঙ্ক্ষা। এখন যদি আল কোরআনের কোন একটা শব্দের মধ্যে যদি আমি বলি যে আলামুনকে যদি আলামুন বলি, সম্পূর্ণ অর্থ বিকৃত হয়ে যাচ্ছে। আবার আলামুনকে যদি আলামুন বলি, তাহলে এটা সম্পূর্ণ অর্থ বিকৃত হয়ে যাবে।
সুতরাং এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কোরআন অবশ্যই সহিহ শুদ্ধভাবে পড়তে হবে, এটা ফরজ। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে 3 নম্বর 4 নম্বর আয়াতে বলতেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আর তোমরা কোরআনকে তারতিল সহকারে ধীরে ধীরে সুস্পষ্ট করে পাঠ করো, তিলাওয়াত করো। এরপর সে আল কোরআন তেলাওয়াতের নির্দেশ। আল্লাহ তাআলা কিন্তু কোরআন পড়া ফরজ দিয়েছেন, আবার কোরআন তেলাওয়াতের দিয়েছেন। আচ্ছা, তেলাওয়াত এবং ফরজ দুইটার মধ্যে পার্থক্যটা কি, কে কে বলতে পারবেন? একটা হ্যান্ড রেজ করতে পারেন, তিলাওয়াত করা আর পড়া। কোরআন তিলাওয়াত করা এবং কোরআন পাঠ করা একটা হলো, কোরআন হচ্ছে বুঝে বুঝে পড়া, আমল করা। আরেকটা হচ্ছে কোরআন না বুঝে পড়া। কি বললাম? কোরআন পড়া মানে হচ্ছে কি, বুঝে বুঝে পড়া, আমল করা, হ্যাঁ, সবকিছু এভরিথিং। তেলাওয়াত বলতে কোরআন যে না বুঝে পড়া। যেমন অনেকে আছে যে কোরআন কিছু বুঝে না, তার মানে কি সে কি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দিবে? কোরআন কি সে বাদ দিয়ে দিবে? এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা কিন্তু এটাও হাদিসের মধ্যে এসেছেন যে কেউ যদি কোরআনটা বুঝে পড়লেও যেমন বুঝে পড়লেও সওয়াব দিবেন, না বুঝে পড়লেও কিন্তু আল্লাহ তাআলা এটা কি দিবেন? সওয়াব দিবেন। না বুঝে পড়লেও কিন্তু কি দিবেন? সওয়াব দিবেন। দেখ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, কোরআন তেলাওয়াতের জন্য নির্দেশ দিয়েছেন। সূরা কাহফের 27 নম্বর আয়াতে বলতেছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। ওয়াতলু, আর কি করো? তেলাওয়াত করো। মা উহিয়া ইলাইকা, যা আপনার প্রতি ওহী করা হয়েছে, ওহী নাজিল করা হয়েছে। মিন কিতাবি রাব্বিকা, তোমার রবের, তোমার পালনকর্তার কিতাব থেকে যা ওহী নাজিল করা হয়েছে সেগুলি কি করো? ওয়াতলু, তেলাওয়াত করো। লা মুবাদদিলা লিকালিমাতিহি, এবং এই আল কোরআনুল কারীমের কোন শব্দ, কোন বাক্য, কোন জবর, কোন জের, কোন পেশ পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। সুতরাং আল কোরআন যেভাবে নাজিল হয়েছে, যেমন আছে তেমনই তোমরা তেলাওয়াত করো। আমরা যখন কোন একটা লেখক যখন কোরআন কোন একটা লেখক যখন কোন একটা বই লিখে, বইয়ের শুরুতে লিখে থাকে এই বইয়ের মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি থাকলে, ভুল ত্রুটির দৃষ্টিগোচর হলে লেখকের সাথে যোগাযোগ করুন, প্রকাশকের সাথে যোগাযোগ করুন। পরবর্তী সংস্করণে কি করে দেওয়া হবে? সংশোধন করে দেওয়া হবে, পরিবর্ধন পরিমার্জন করে দেওয়া হবে। প্রতিটা বইয়ের মধ্যে আছে না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমার এই কোরআনের মধ্যে যেরকম আছে সেটাই সঠিক। এটা পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই এটা পরিবর্তন করার মতো। একটা জবর পরিবর্তন করার ক্ষমতা নাই। সুতরাং এই কোরআন তোমরা পাঠ করো, তেলাওয়াত করতে নির্দ্বিধায় পাঠ করতে পারো। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং এই কোরআন যদি তোমরা এভাবে যদি পাঠ করো, তাহলে এই কোরআন ব্যতীত আপনি কোনো জায়গায়, পৃথিবীর কোনো জায়গায়, দুনিয়া আখিরাতে কোনো জায়গায় কিন্তু কি পাবেন না? আশ্রয়স্থল পাবেন না। মুলতাহাদা, আশ্রয়স্থল পাবেন না। যদি আপনি যদি দুনিয়াতে আখিরাতে যদি কি বাসস্থান যদি চান, আশ্রয়স্থল যদি চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? কোরআনটাকে তেলাওয়াত করতে হবে, কোরআনটাকে ধারণ করতে হবে, বাহন করতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, চলতে হবে, পরিচালনা করতে হবে। তাহলেই আপনার দুনিয়া এবং আখিরাতে কি হবে? ঠিকানা পাওয়া যাবে, অন্যতে কোনো ঠিকানাই পাওয়া যাবে না। এরপর আসি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। সূরা আনকাবুর 45 নম্বরে আল্লাহ তাআলা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন উতলু, তিলাওয়াত করো, তিলাওয়াত করো। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে আপনার কিতাব থেকে যা তোমাদের কি করা হয়েছে? নাজিল করা হয়েছে, ওয়াহী করা হয়েছে। সুতরাং আপনার কি করো? তিলাওয়াত করো, তিলাওয়াত করো। এরপর আসি, এখন তিলাওয়াত করো, তিলাওয়াত করো, আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াত দিয়েছেন। এখন কোরআন তিলাওয়াত করলে কি ফায়দা হবে?
সেটাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কি চমৎকার একটা বিষয় দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন যে শুধু তোমরা তেলাওয়াত করো, বুঝে বুঝে হোক না বুঝে হোক তোমরা তেলাওয়াত করতেই থাকো, পরিবর্তন করার ক্ষমতা তো কারো নেই, তেলাওয়াত করতে থাকো। আর এ তেলাওয়াত করলে কি কি ফায়দা পাওয়া যাবে? আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলতেছেন, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। إنما المؤمنون, আর তারাই মূলত প্রকৃত ঈমানদার। কারা? আল্লাযীনা, যারা ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহ তাআলার কি করে স্মরণ করে, আল্লাহর তাআলার কি নেই নাম নিয়ে থাকে, এবং স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, এবং ওয়াজিলাত কি হয়, ভীত হয়ে পড়ে, কি হয়ে পড়ে, ভীত হয়ে পড়ে, কুলুবুহুম, তাদের অন্তর কাঁপুনি সৃষ্টি হয় যখন আল্লাহ তাআলার কোরআন, আল্লাহর নাম যখন নেওয়া হয় থাকে, যখন অন্তরটা কি হয়, দুপুর দুপুর করে, মানে কাফন কাফন সৃষ্টি দেয়, কাফন দেয়, ভীত হয়ে পড়ে। তারাই হলো প্রকৃত ঈমানদার। আর কি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যারা এই কোরআনটা কি করবে, যে পাঠ করবে, তিলাওয়াত করবে, জাদাতুহুম ঈমানা, আর আল্লাহ তাআলা বলতেছেন তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়। যারা কোরআন তেলাওয়াত করবে তারা কি করবে, তার হচ্ছে তার ঈমানটা বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন পড়লে আল্লাহ তাআলার যে বলতেছেন যে ঈমানটা বেড়ে যায়, কোরআন পড়লে ঈমান বৃদ্ধি পায়, ঈমানের শক্তি, ঈমানের জজবা কি হয়, বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যাদের ঈমানটা বৃদ্ধি পায়, যারা কোরআন তেলাওয়াত করে, তারা আল্লাহ ছাড়া আর কারো প্রতি কি করে না, ভরসা করে না, আল্লাহ ছাড়া কারো প্রতি কি করে না, তাওয়াক্কুল করে না। এরপর আসি, আল কোরআন এটা একটা মহা ঔষধ। আল কোরআনই হচ্ছে একমাত্র ঔষধ। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলতেছেন, সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আর আমি কোরআন নাজিল করেছি। আর কোরআন এমন না, আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি, ওয়ানুনাজ্জিলু, আমি নাজিল করেছি, মিনাল কোরআন, কোরআন থেকে এমন কিছু বিষয় আমি নাজিল করেছি, মা হুয়া শিফা, আর এটা এই কোরআন যা হচ্ছে কি সর্বরোগের ওষুধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এটা হচ্ছে মুমিনদের জন্য রহমত। যেমন আমরা বলি যে শয়তান থেকে যদি আশ্রয় আশ্রয় প্রার্থনা করতে চাই, তাহলে তোমরা আউযুবিল্লাহ পড়ো। আবার যদি বলি যে আহ, সকাল সন্ধ্যায় সূরা ফালাক নাস পড়ো, 3 কুল পড়ো, ইত্যাদি ইত্যাদি। তারপর এই আয়াতুল কুরসি পড়ো। তারপর বলে যে কি অসুস্থ হলে আয়াতুল শিফা, কোরআনের মধ্যে যে 7টি আয়াতে শিফা রয়েছে, শিফার আয়াত, এই আয়াতগুলো পড়ো। এবং যে জিনের সমস্যা থেকে বাঁচার জন্য আপনার সূরা বাকারা, বেশি বেশি করে সূরা বাকারা পাঠ করো। এই যে এগুলো হচ্ছে ওষুধ, আসল ওষুধ হচ্ছে এখানে আল কোরআন। এবং আল্লাহ তাআলা এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য, যারা ঈমান এনেছেন, এবং তাদের জন্য এখানে কি রয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন এটা রহমত রয়েছে, শিফা রয়েছে মুমিনদের জন্য, শিফা রয়েছে মুমিনদের জন্য, এটা রহমত রয়েছে। এমন কোরআনের মধ্যে এমন কিছু বিষয় আমি কি করেছি, নাজিল করেছি। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এবং জালেমদের কি করে না, বৃদ্ধি করে না, ইল্লা খাসারা, যারা ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত তারাদের কি হয় না, ক্ষতিগ্রস্ত যারা গুনাহগার রয়েছে, শুধু তাদের জন্য কি হয়, জালেমদের জন্য এটা কি হয়, ক্ষতিটা কি হয়, বৃদ্ধি পায়। আর মুমিনদের জন্য এই কোরআন হচ্ছে শিফা, চিকিৎসা। আর যারা জালেম রয়েছে তাদের শুধুমাত্র ক্ষতি ব্যতীত আর কোনো কিছু হয় না, তাদের ক্ষতি যেরকম আছে সেটা সবসময় কি হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে।
আর বলছে আল কোরআনে আল্লাহ তাআলা এমন কিছু বিষয় নাই, পৃথিবীতে এমন কোন বিষয় নেই যে বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেনি। আল্লাহ তাআলা এটা চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে আমি সবকিছু আলোচনা করেছি, কোনো কিছুই বাদ দেয়নি। কিন্তু পৃথিবীতে কোনো মানুষ, কোনো বিজ্ঞানী, কোনো স্কলার, কোনো এই যে আপনার সায়েন্টিস্ট যা কিছু বলেন না কেন, কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে কোরআনে এই অমুক বিষয়টা বাদ দিয়েছে। কেউ এখনো বলার সাহস হয় নাই, কিয়ামত পর্যন্ত কিন্তু বলার সাহস হবে না। কারণ আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, আর আমি আপনার প্রতি কি করেছি, কিতাব নাজিল করেছি। আর কিতাব হচ্ছে এটা কেমন, কোন ধরনের কিতাব? তিবিয়ানান লিকুল্লি শাইইন, এই কিতাবের মধ্যে সব কিছুর বিষয় সুস্পষ্ট বর্ণনা রয়েছে। তিবিয়ান, বয়ান থেকে তিবিয়ান আসছে, সুস্পষ্ট বর্ণনা রয়েছে লিকুল্লি শাইইন, সবকিছুর, কোনো কিছু বাদ নাই। তারপর ওয়াহুদান, এবং কি রয়েছে, হিদায়াত রয়েছে, ওয়া রাহমাতান, রাহমাত রয়েছে, ওয়া বুশরা, এবং সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ, কাদের জন্য সুসংবাদ? লিল মুসলিমিন, মুসলমানদের জন্য, আত্মসমর্পণকারীদের জন্য কি রয়েছে, সুসংবাদ রয়েছে, হিদায়াত রয়েছে এবং রাহমাত রয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কোরআন, এটা হচ্ছে এমন একটা কোরআন, যে কোরআনের মধ্যে এমন কোন বিষয় আছে যে বিষয়গুলো আমি উল্লেখ করিনি, এমন কোন বিষয় নাই। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই কোরআনের মধ্যে সবকিছু উল্লেখ করেছি, কোনো কিছুই বাদ দেয়নি। আর বলছি, আল কোরআন এটা কাদের জন্য? মানুষের জন্য, না প্রাণীর জন্য, নাকি আপনার আল্লাহ তাআলা তো 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই 18,000 মাখলুকাতের মধ্যে এই কোরআনটা কাদের জন্য? এটা হচ্ছে শুধুমাত্র এই কোরআনটা কাদের জন্য? মানব জাতির জন্য। আল্লাহ তাআলা সেটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর কোরআন, এটা হচ্ছে এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যা আপনার প্রতি কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা, সুতরাং আপনার অন্তরে এটা রাখা কখনোই উচিত হবে না। হারাজুম মিনহু, কি করা, কোন রূপ সংকীর্ণ থাকা উচিত হবে না। আপনার আমি আপনার প্রতি যে কোরআনটা নাজিল করেছি, সেই কোরআনটা হচ্ছে আপনার, যে আপনার অন্তরে কোনরূপ কোন ধরনের কোন সংকীর্ণ থাকাটা উচিত নয়। কেন উচিত নয়? সেটা কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। তো এই যে কোরআন, এটা হচ্ছে কি কাদের জন্য? যে আপনার এর মাধ্যমে কি করা, ভীতি প্রদর্শন করা। এই কোরআনের মধ্যে ভীতি প্রদর্শন করতে গিয়ে, ভীতি প্রদর্শন এই কোরআনের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকতে গিয়ে, ভয় প্রদর্শন করতে গিয়ে, এবং মানুষের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছে দিতে গিয়ে মনের ভিতরে কোনো ধরনের কোনো সংকীর্ণ থাকাটা উচিত নয়। কে বলতেছেন? এটা আল্লাহ তাআলা বলতেছেন। ওয়াযিকরা লিল মুমিনিন, আর এটা হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। এটা হচ্ছে কি, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিয়েছেন, যাতে তিনি কোন রূপ কি না পান, মনের ভিতরে সংকীর্ণ না থাকে, এবং যেন ভয় না পায়, যেন কি না পায়। আল্লাহ তাআলা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছেন, সাহস দিয়েছেন, যাতে মানুষের কাছে কি এই কোরআনের দাওয়াতটা পৌঁছে দিতে পারেন, এবং কোরআন সম্পর্কে মানুষকে জানান দিতে পারেন, এবং কোরআনের হালাল হারাম বর্ণনা করতে গিয়ে, কোরআনের বিধিবিধান বর্ণনা করতে গিয়ে যেন ভীতি প্রদর্শন, যেগুলোর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, সেগুলো যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারেন নিঃসংকোচে, কোনো সংকীর্ণতা ছাড়া। এরপর বলতেছেন সূরা হাশর 21 নম্বর আয়াতে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
আল্লাহ তাআলা বলতেছেন, লাউ আনজালনা হাদাল কোরআন, যদি আমি এই কোরআনটাকে যদি নাজিল করতাম আলা জাবালিন, কোন পাহাড়ের উপর, আমি যদি এই কোরআনটা যদি পাহাড়ের উপর কি করতাম, নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন লা রাআইতাহু, তাহলে তুমি দেখতে পাবে, যে তুমি দেখতে যে খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই পাহাড় আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে কি হয়ে যেত, বিদীর্ণ হয়ে গেছে। এই পাহাড় কি বিনীত হয়ে, আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন কি, এই পাহাড় কি, মানে আল্লাহ তাআলা বলতেছেন কি, যে তুমি যদি এই কোরআনটাকে যখন আমি কি করতাম, পাহাড়ের উপর যখন অবতীর্ণ করতাম, তখন এই পাহাড় বিনীত হয়ে, খাশিআন বিনয়ী হয়ে, আপনার কি হয়ে গেছেন, আল্লাহ তাআলার ভয়ে কি হয়ে গেছে, ফেটে গেছে, বিদীর্ণ হয়ে গেছে। দেখেন কোরআনের কি পরিমাণ যে পাওয়ার, শক্তি, পাহাড় পর্যন্ত ফেটে গেছে, বিদীর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন কার বয়ে, আল্লাহর বয়ে। এমন একটা শক্তিশালী কোরআন আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন, মানব জাতিকে দিয়েছেন। পাহাড় কোরআনটাকে হজম করতে পারে নাই। পর্বতমালা, পাহাড় পর্বতমালা, পানি, সাগর, মহাসাগর, কোনো কিছুই, পৃথিবীর কোনো কিছুই কিন্তু কোরআনটাকে বহন করার সক্ষমতা অর্জিত হয় নাই। এই কোরআন একমাত্র সক্ষমতা অর্জিত হয়েছে, কোরআনটাকে বহন করার সক্ষমতা অর্জিত কাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের মানব জাতিকে দিয়েছেন। এরপর বলতেছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ তাআলা বলতেছেন এসব আমি কেন বলতেছি, পাহাড় বিদীর্ণ হয়ে গেছে, এটা কেন বলতেছি, এই উদাহরণ কেন বলতেছি, এটা এটা কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতিলকাল আমসাল, আর এই উদাহরণগুলো নাদরিবুহা লিন্নাস, আমি মানুষের জন্য বর্ণনা করতেছি। কেন বর্ণনা করছি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষ চিন্তা গবেষণা করে, যাতে মানুষ রিসার্চ করে। আল্লাহ, এই কোরআন এটা কোন ধরনের কিতাব, যে কোরআন হচ্ছে পাহাড় পর্যন্ত বিদীর্ণ হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পাহাড় গ্রহণ করতে পারে নাই, কোনো কিছু গ্রহণ করতে পারে নাই। এটা যেন মানুষের মনের ভিতরে যেন চিন্তা চেতনা আসে, সেজন্য আল্লাহ তাআলা এই উদাহরণগুলো কি করেন, পেশ করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, এবং জালুত এবং হারুত মারুত তালুত জালুত ইত্যাদি এদের সবার ঘটনা বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেছেন, যাতে মানুষ চিন্তা ভাবনা করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। এরপর আসি এই আল কোরআন, এটা এমন একটা কোরআন, পৃথিবীতে এমন কোন গ্রন্থ দেখাতে পারবেন না, যে গ্রন্থ পড়লে, শুনলে অন্তরটা কেঁপে উঠবে। এমন কোন গ্রন্থ কিন্তু পৃথিবীতে এখনো পর্যন্ত তৈরি হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু একটা কোরআন, একটা কিতাব রয়েছে, সেই কিতাবটা কি, আল্লাহ তাআলার কোরআন। এই কোরআন ব্যতীত এমন কোন কিতাব এখনো পর্যন্ত পৃথিবীতে হয় নাই, ভবিষ্যতে হবে না, কিয়ামত পর্যন্ত কেউ আনতেও পারবে না। এই আল কোরআন দেখবেন, এই যে আমাদের যে ইউটিউবের মধ্যে দেখেন যে মানুষরা যখন কোরআন তেলাওয়াত করে তখন কান্নাকাটি করে। আচ্ছা, কান্নাকাটিটা কি কেন করে, হাসি খুশি থেকে কান্না আসে, নিশ্চয় আল্লাহর ভয় জাগ্রত হয়েছে, আল্লাহর ভয় জাগ্রত হয়েছে, আল্লাহর ভয় অন্তরে কি হয়েছে, কম্পন সৃষ্টি হয়েছে, এজন্য তো মানুষ কান্নাকাটি করে কোরআন তেলাওয়াত শুনলে। এবং এই কোরআন তেলাওয়াত শোনার মধ্যে অন্তর কেঁপে উঠে, এটা জ্বলন্ত প্রমাণ হাজার হাজার আছে। তন্মধ্যে আমরা একটু দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা একটু পড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার জন্য বের হয়েছেন, অর্ধেক পথ চলে গিয়েছেন, সেই ওমর অর্ধেক থেকে ফেরত হয়ে কোরআন শোনার মাধ্যমে তার অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়েছে। সাথে 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 কি হয়ে গেছেন, যে নবীকে তিনি হত্যা করতে গেছেন, সেই নবীর হাতে তিনি কি হয়েছেন, মুসলমান হয়েছেন, ঈমান গ্রহণ করেছেন, এবং ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন, অর্ধ পৃথিবীর শাসক হয়েছেন। এরকম তো আরো হাজার হাজার ঘটনা রয়েছে। এবার আসি, আল্লাহ তাআলা সূরা হজর 34 এবং 35 নম্বর আয়াতে বলতেছেন
وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون وبشر المخبتين আর যারা বিনয়ী রয়েছে, যারা একান্ত অনুগত বান্দা রয়েছে, তাদের জন্য কি হচ্ছে? বাশির, সুসংবাদ দাও, সুসংবাদ দাও। কি সুসংবাদ? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা যাদের অন্তর আল্লাহর নাম কি করে স্মরণ করে, আল্লাহর জিকির করে, যাদের অন্তর, যাদের কলব আল্লাহর কে স্মরণ করে, আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, স্মরণ করার মাধ্যমে কি হয়? ওয়াজিলাত মানে ভীত হয়, মানে ভয় ঢুকে যায়, কাঁপুনি সৃষ্টি হয়, ভয় হয়। ওয়াসসাবিরিন, এবং যারা এবং ধৈর্যশীলদের জন্য আলা মা আসাবাহুম, তারপর যত ধরনের বিপদ আপদ আছে, সব ধরনের বিপদ আপদে ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ দাও। ওয়াল মুকিমিস সালাত, আর যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা বলতেছেন, আমি যাদেরকে রিজিক দান করেছি সেখান থেকে তারা কি করে? ব্যয় করে। তাদের জন্য সুসংবাদ রয়েছে, তাদের জন্য কি রয়েছে? সুসংবাদ। এবার আসি, আল কোরআন এটা হচ্ছে এমন একটি কিতাব, এমন একটি নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর কোনো নিয়ামত নাই, এর চেয়ে বড় নিয়ামত আর নাই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষেরা, কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম, যখন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে কোনো উপদেশ আসে, আগমন করে, কদ জাআতকুম, যখন তোমাদের কাছে এসেছে, মাউইযাতুন, উপদেশ, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর এই কোরআন কি 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 উপদেশ এসেছে, আর কি এসেছে? এবং সেটা হচ্ছে অন্তরের রোগের শেফা দানকারী। অন্তরের রোগ, কলবের রোগ, যে আমাদের অন্তর কোরআন না পড়তে পড়তে, আমল ইমান আমল এগুলো না করতে করতে অন্তরে কি হয়ে গেছে? জামাত ধরে গেছে। সেই অন্তরে আপনার এ কোরআন পড়লে সেটা কি হয়? শিফা হয়ে যাবে, শিফা লাভ করবে। ওয়াহুদা, এবং কি আছে? হিদায়াত আছে। ওয়া রাহমা, এবং রহমত আছে। লিল মুমিনিন, কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিনদের জন্য, কাফেরদের জন্য নয়, মুমিনদের জন্য। তারপর আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানিতে আপনি বলেন, ওয়া বিরাহমাতিহি, তার মেহেরবানিতে, তার দয়ায় আপনি বলুন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, সুতরাং তোমরা এর প্রতি কি করো? সন্তুষ্ট থাকা উচিত। শুধু তোমরা কি করো? খুশি উদযাপন করো। শুধু তোমরা এটাতে কি করো? ইয়াফরাহু, খুশি উদযাপন করো, সন্তুষ্ট থাকো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম যা তোমরা কি করেছো? একত্রিত করেছো, সঞ্চয় করেছো। ইয়াজমাউন, যা কিছু তোমরা কি করেছো? সঞ্চয় করেছো। তাহলে এই আয়াত থেকে আমরা বলতে পারি এটাই হচ্ছে এই কোরআন, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। যেটা আমরা ইমানদারিতে অর্জন করতে পারি, পরহেজগারিতে অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কোরআন বলছে অন্তরে যদি রোগ হয় সেটাও আল্লাহ তাআলা শেফা দান করে দিবেন। এবং এই কোরআনের মধ্যে হেদায়েত রয়েছে, এই কোরআনের মধ্যে রাহমাত রয়েছে, এবং আল্লাহ তাআলার দয়াও পাওয়া যাবে। সব কিছু এভরিথিং এই কোরআনটাকে আঁকড়ে ধরলে, তাহলে আমরা কোটি কোটি টাকার সঞ্চয় করি, ব্যাংক ব্যালেন্স করি, বিল্ডিং করি, হ্যাঁ, এবার পৃথিবীর সমস্ত ডিগ্রি অর্জন করি, কিন্তু এগুলো সবচেয়ে বেশি দামি
সবচেয়ে বেশি উত্তম সর্বোত্তম সেটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল কোরআন। সুতরাং আমাদের যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এমনটা না, যে ইসলামিক স্কলার হবে এমনটা না, আমাদের সবকিছু দরকার হবে, ইঞ্জিনিয়ার ডাক্তার সবকিছু দরকার হবে। তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি কোরআন। কোরআন থেকে ধারণ বাহন করে আমল করার মাধ্যমে আমাদেরকে বাকি সব কিছু লাগবে। ইঞ্জিনিয়ার না হলে আমাদের থাকার জন্য বিল্ডিং কে তৈরি করে দিবে? ডাক্তার না হলে আমাদের অসুস্থ হলে কে চিকিৎসা করবে? আলেম না হলে আমাদের সন্তানদেরকে কে শিক্ষা দিবে? কোরআন হাদিস কে শিখাবে? ঠিক আছে, সবকিছুর দরকার আছে, সবকিছুর দরকার হলো, কিন্তু আমাদের প্রত্যেকের দরকার সবচেয়ে বড় যে নিয়ামত, সেই নিয়ামতটা কি কি করা? আঁকড়ে আঁকড়ে ধরা। সেই নিয়ামতটাকে অর্জন করার মাধ্যমে বাকিগুলো কি করা? হ্যাঁ, হাসিলের জন্য লেগে থাকা। এরপর আসি, আল্লাহ তাআলা বলতেছেন, আচ্ছা আপনি কি বলতে পারবেন পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসার মধ্যে কোনো ধরনের ক্ষতি ছাড়া মানে ক্ষতি নেই, এমনটা কেউ কি বলতে পারবেন? যে ব্যবসা করেন না কেন পৃথিবীতে, ব্যবসার মধ্যে তো অবশ্যই ক্ষতি আছে, লস আছে, লোকসান হয়। এমন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না আমি এরকম একটা ব্যবসা দিব যে ব্যবসার মধ্যে কোনো ধরনের কোনো লস হবে না, এরকম কেউ গ্যারান্টি পৃথিবীতে কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। কিন্তু আমার আল্লাহ এটা দিয়েছেন। কি দিয়েছেন সেটা হচ্ছে কি জানেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমার এই কোরআন যদি তেলাওয়াত করো তাহলে এটা হচ্ছে ব্যবসা, এই ব্যবসার মধ্যে তোমাদের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ কোরআনটাকে যদি তোমরা বুঝে পড়ো না বুঝে পড়ো, তোমাদের এই ব্যবসার মধ্যে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। আমি তোমাদেরকে বলতেছি এই কোরআন তেলাওয়াত করলে তোমাদের ব্যবসা লাভ হবে। কোরআন কি হবে? লাভ হবে, কখনোই ক্ষতি হবে না, গ্যারান্টি দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন শুনি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইউযীদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াতলুনা তিলাওয়াত করে কিতাব আল্লাহ, কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব যারা পাঠ করে, তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি তাদেরকে যা দিয়েছি, যা রিজিক দিয়েছি সেগুলো থেকে যারা কি করে, কি করে, যে আপনার ব্যয় করে, সিররান, গোপনীয় ভাবে, ওয়া আলানিয়া, এবং প্রকাশ্যভাবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা যদি এমন ব্যবসা করে, কি ব্যবসা? কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, এবং আল্লাহ দেওয়ার প্রদত্ত রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান সৎকার করে, এরকম ব্যবসা যদি কেউ করলে লান তাবুরা, সেই ব্যবসার মধ্যে কখনোই লোকসান হবে না। লান মানে কখনোই বলছে, লান তাবুর, কখনোই ব্যবসা এই ব্যবসার মধ্যে কি হবে না, এটা ভবিষ্যৎকালীন নেগেটিভ, কখনোই কি হবে না, লোকসান হবে না। কিন্তু পৃথিবীতে এমন কোন মানুষ কি বলতে পারবে যে আমি 1 কোটি টাকার বিজনেস করবো, এই ব্যবসা, এই ব্যবসাতে কোনো কি হবে না, ক্ষতি হবে না, লোকসান হবে না, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ভবিষ্যতের কথা বলতেছেন, যদি আমার কোরআন তেলাওয়াত যদি তুমি এখনই করো, তোমার এই ব্যবসার মধ্যে কোনো ধরনের কোনো লোকসান হবে না, লাভ হবে। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আর আল্লাহ তাআলা বলতেছেন কোরআন তেলাওয়াত করলে তোমাদের যে তাদের যে প্রতিদান রয়েছে সে প্রতিদানগুলো পরিপূর্ণ দেওয়া হবে। ওয়াফিয়াহুম, পরিপূর্ণভাবে দেওয়া হবে, পরিপূর্ণ দেওয়া হবে, কোনো ধরনের কোনো কম বেশি করা হবে না। যতটুকু তেলাওয়াত করবেন, নামাজ কায়েম যতটুকু করবেন, দান সদকা যতটুকু করবেন, আল্লাহ তাআলা বলতেছে আমি তার সব কিছু দিয়ে দিব, কেটে নিব না এখান থেকে আমি। আমাদের ব্যবসার মধ্যে লাভ হলে কি হয়, যে শেয়ারদারি হলে লাভ হলে কেটে নেয়, ভাগ ভাগ করে নেয় না, এর আগে আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের থেকে কোনো ধরনের ভাগ নিব না, তোমরা যা আমল করবে সেগুলো আমি পুরোপুরি ভাবে দিয়ে দিব। ওয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং আল্লাহ তাআলা বলতেছেন আমি শুধু পুরোপুরি দিব এমনটা না, শুধু আমি আমার দয়ায় আমার করুণায় আরো বেশি দিব। ইয়াজিদাহুম, আরো বেশি দিব, যা পাবে তার চেয়ে বেশি দিব, সেটাও বলতেছেন।
ইন্নাহু গফুর। আর আল্লাহ তাআলা হচ্ছে কি আপনার ক্ষমাশীল। আল্লাহ তাআলা হচ্ছে কি ক্ষমাশীল, শাকুর, গুণগ্রাহী মান আল্লাহ তাআলা। আর এটা সূরা হচ্ছে ফাতির, সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত। এরপর আসি, আমরা এতক্ষণ পর্যন্ত আল কোরআনের আলোকে কোরআনের পরিচয় জানাচ্ছি, কোরআনের কিছু বিষয় জানাচ্ছি, সবকিছু জানি নাই। ইনশাল্লাহ আমাদের প্রতিটা ক্লাসে এরকম কোরআনের ক্লাস শুরু হওয়ার আগে, প্রতিটা সূরা শুরু হওয়ার আগে কোরআনের কিছু কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র কোরআনের কথা বলবো এই রমাদান মাসে, কারণ এটা হচ্ছে কোরআনের মাস। আমি অন্য কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমি এই কোরআন তেলাওয়াত করলে ফজিলত কি, গুরুত্ব কি, কোরআনের মধ্যে, কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি কি বলেছেন, ছোট্ট ছোট্ট 15 মিনিট 10 মিনিট এরকম ক্লাস শুরুর আগে আগে বলবো ইনশাআল্লাহ। তা আজকে শুধুমাত্র একটু টপিকসটা বেশি নিয়েছি। এরপর আসি, হাদিসের আলোকে আল কোরআন এর পরিচয় কি, কোরআনটা কি আসলে, কি কি করতে হবে কি করতে হবে না। এরপর আসি হাদিসের মধ্যে আপনার তিরমিজি শরীফের 2907 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, عن عثمان بن عفان رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه। যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা নিজে শিক্ষা এবং অন্যকে শিক্ষা দিয়ে থাকে, তিনি হলে সেই ব্যক্তি হলো সবচেয়ে বেশি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? যে ব্যক্তি কোরআন শিখে, নিজে শিখে এবং অন্যকেও কি দেয়, শিক্ষা দান করে, তিনি হলো কি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এরপর আসি, আল কোরআন হচ্ছে সর্বোত্তম বাণী। আল কোরআন কি সর্বোত্তম বাণী। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। দেখেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না খায়রাল হাদিস, নিশ্চয়ই নিশ্চয় সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ বাণী হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। সর্বশ্রেষ্ঠ বাণী কি? আল্লাহর কিতাব, আল্লাহর বই, আল্লাহ যে কোরআনটা দিয়েছেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাণী, সর্বশ্রেষ্ঠ কথা। তারপর হচ্ছে কি ওয়া খায়রুল হাদি, এবং সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক, সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শন দিক নির্দেশনা হচ্ছে কার? হেদায়েতটা হচ্ছে কি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েতটা দেখিয়ে দিয়েছেন, যে পথ প্রদর্শন করে দিয়ে গেছেন, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ, সেটা হলো আপনার সর্বশ্রেষ্ঠ। আর অন্য কিছুই কিনা সর্বশ্রেষ্ঠ না। তাহলে সর্বোত্তম, সর্বোত্তম কথা হচ্ছে কি? সর্বোত্তম কথা হচ্ছে আপনার আল কোরআন। আর হচ্ছে কি সর্বোত্তম হচ্ছে আপনার আহ পথ প্রদর্শন হচ্ছে হেদায়েত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে হেদায়েত আছে সেটা হচ্ছে সর্বোত্তম। এরপর আসি, আল কোরআন তেলাওয়াতকারীর যে দৃষ্টান্ত, উদাহরণ, তাদের কি পরিমাণ দৃষ্টান্ত আল্লাহ তাআলা মানে আল্লাহর বয়ানে তো বলে দিয়েছেন কোরআন কি করলে কি হবে কি হবে না, এগুলো তো সব বলে দিয়েছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন তেলাওয়াত করবে তাদের অবস্থা কিরকম হবে, হ্যাঁ, এবং যারা কোরআন তেলাওয়াত করে না তাদের অবস্থা কিরকম হবে, সেটার একটা হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছেন। عن أبي موسى رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال مثل المؤمن الذي يقرأ القرآن كالأترجة طعمها طيب وريحها طيب، ومثل الذي لا يقرأ كالتمرة طعمها طيب ولا ريح لها، ومثل الفاجر الذي يقرأ القرآن كمثل الريحانة ريحها طيب وطعمها مر، ومثل الفاجر الذي لا يقرأ القرآن كمثل الحنظلة طعمها مر ولا ريح لها। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন, কোরআন তেলাওয়াতকারীর মধ্যে যে মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে থাকে তার উদাহরণ হলো, তার দৃষ্টান্ত হলো মাসালুল মুমিন, মুমিনদের দৃষ্টান্ত হলো আল্লাযী, যে মুমিন ইয়াকরাউল কুরআন, কোরআন তেলাওয়াত করে, কাল উতুরুজ্জা, কিসের মতো? আপনার তাদের উদাহরণ কার মতো? কমলা লেবুর মতো। উতুরুজ্জা মানে হচ্ছে কমলা লেবু। সেটা কি? তা'মুহা, আর কমলা লেবু যখন খায় তখন সেটা কি আছে? তাইয়্যিব, স্বাদ রয়েছে, উৎকৃষ্ট, তার স্বাদটা উৎকৃষ্ট, সর্বোত্তম, মিষ্টি, ভালো। ওয়ারিউহা তাইয়্যিব, আর কমলা লেবু যখন এটার সুগন্ধি বের হয়, সেই সুগন্ধিও কিন্তু খুবই সুমধুর, সুমিষ্ট এবং সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট কমলা লেবুর গুণাগুণ। তাহলে যারা কোরআন তেলাওয়াত করবে সে মুমিনের দৃষ্টান্ত হচ্ছে কি? কমলা লেবু যেমন খেলে কি হয়? মিষ্টি পাওয়া যায়, এবং এটা যখন সুগন্ধি হয়, সুগন্ধিটা যখন পাওয়া যায় তখন এটা খুব ভালো সুগন্ধি পাওয়া যায়। ঠিক তেমনই তারপর বলতেছেন ওয়া মাসালুল লাযী লা ইয়াকরাউ, আর যে মানুষ কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণ হলো কাত্তামারা, খেজুরের মতো। কিসের মতো? খেজুরের মতো। খেজুরের মতো কোরআন তেলাওয়াত না করলে তার উদাহরণ কি হবে? খেজুরের মতো। খেজুরের মতো তার অবস্থা, অর্থাৎ তা'মুহা তাইয়্যিব, খেজুর খেলে কিন্তু ভালো লাগে, খুবই আপনার মিষ্টি, খেলে খুব সুস্বাদু, কিন্তু ওয়ালা রিহা লাহা, কিন্তু খেজুরের কোনো স্বাদ নেই, কি নাই? সুগন্ধি নেই। খেজুরের কি নাই? সুগন্ধি নেই। ঠিক আছে? তাদের উদাহরণ তো যারা কোরআন তেলাওয়াত করে না, ঠিক খেজুরের মতো। খেজুর যেমন খেতে আমার মিষ্টি, কিন্তু সুগন্ধি নেই। তারপর আসি ওয়া মাসালুল ফাজিরিল্লাযী ইয়াকরাউল কুরআন, আর ফাজির ব্যক্তি, ফাজির, এখানে বলতেছেন যে মুমিন কোরআন তেলাওয়াত করে না তাদের দৃষ্টান্ত। একটা বিষয়, এখানে দুইটা বিষয়, একটা হলো মুমিন আর একটা হলো ফাজির। মুমিন হয়ে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার হচ্ছে কমলা লেবুর মতো, আর যে মুমিন হচ্ছে কি কোরআন তেলাওয়াত করে না তার অবস্থা হচ্ছে খেজুরের মতো, তামারের মতো, খেজুরের মতো। আর যে ফাজির ব্যক্তি, যে গুনাহগার ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কামাসালির রায়হানাতি, তার উদাহরণ হচ্ছে কার মতো? সুগন্ধি ফুলের মতো। যে ফাজির ব্যক্তি, যে গুনাহগার ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ কার মতো? সুগন্ধি ফুলের মতো। রিউহাহা তাইয়্যিব, আর সেই ফুলের সুগন্ধিটা হচ্ছে সর্বোৎকৃষ্ট। ওয়া তা'মুহা মুররুন, আর তার স্বাদের মধ্যে কি রয়েছে? তিক্ততা রয়েছে। এমন ফলের মতো, এমন সুগন্ধি ফলের মতো, সুগন্ধি ফুলের মতো, যে ফুলটা হচ্ছে কি আপনার কি সুগন্ধি নিলে আপনার কি পাবেন? খুব ঘ্রাণটা, খুব ভালো ঘ্রাণ পাবেন। যখনই আপনি খেতে যাবেন তখন সেটা হচ্ছে তিতা লাগবে। ঠিক আছে? আর বলছে ওয়া মাসালুল ফাজির আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর ওই ফাজির ব্যক্তি, যে ফাজির ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়ে না, তার তার অবস্থা কার মতো? কামাসালিল হানজালা, তার মতো হচ্ছে, তার অবস্থা হচ্ছে মাকাল ফলের মতো। কি মতো? মাকাল ফল। হানজালা মানে হচ্ছে মাকাল ফল। তা'মুহা মুররুন, এই মাকাল ফল খেলে যেমন কি হয় না, কোনো স্বাদও পাওয়া যায় না। মাকাল ফল কি পাওয়া যায় না? স্বাদ পাওয়া যায় না, তিক্ততা রয়েছে। এই স্বাদে কি রয়েছে? তিক্ততা রয়েছে। ওয়ালা রিহা লাহা, আর এই মাকাল ফলের মধ্যে কোনো কি পাওয়া যায় না? সুগন্ধিও পাওয়া যায় না। তাদের অবস্থা এমন। তাহলে যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার অবস্থা হবে কমলা লেবুর মতো, আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না তার অবস্থা হবে খেজুরের মতো। আর যে গুনাহগার ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার অবস্থা হবে সুগন্ধি ফুলের মতো। আর যে মুমিন, যে ফাজির ব্যক্তি, গুনাহগার ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না তার অবস্থা হবে মাকাল ফলের মতো। খেলেও, খেলে তিতা লাগে, তার কোনো সন্দেহ নেই, কি কি নেই আপনার, কোনো সুগন্ধি নেই, এমন অবস্থা। তাহলে কোরআন তেলাওয়াত করলে কি রকম ফায়দা আমরা পাচ্ছি? এতে থেকেও আমরা কি করতে পারি? শিক্ষা নিতে পারি। ইনশাল্লাহ আমরা এই রমাদানকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। এরপর সে আল্লাহ তাআলা, এরপর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
ইন্নামা মাসালু সাহিবিল কোরআন কামাসালি সাহিবিল ইবিলিল মুআল্লাকাতি ইন ইন আহাদা আলাইহা আমসাকাহা ওয়া ইন আতলাকাহা যাহাবাত। এখানে বলতেছেন, এখন বলতেছেন যে যে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নামা মাসালু সাহিবিল কোরআন, যে ব্যক্তি সাহিবুল কোরআন মানে বলতে যারা কোরআন মুখস্থকারী, যে সাহিবুল কোরআন যে কোরআনকে ধারণ ধারণ বাহনকারী, যে ব্যক্তি অন্তরে কোরআন কি রেখেছেন, গেঁথে রাখিয়েছেন, কামাসালি সাহিবিল ইবিলি, তার দৃষ্টান্ত হচ্ছে ওই মালিকের ওই মালিকের ন্যায়, ওই মালিকের ন্যায়। আল ইবিলিল মুআল্লিকা, যে মুআক্কালা 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 মানে হচ্ছে কি বেঁধে রাখা। অর্থাৎ যে কোরআন যারা যে ব্যক্তি অন্তরের মধ্যে কোরআনটাকে গেঁথে রেখেছেন, মুখস্থ করে রেখেছেন, তার অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার নিজের ওঠটাকে কি করেছেন, বেঁধে রেখেছেন। ইন আহাদা আলাইহা আমসাকাহা, যখন ওই ব্যক্তি ওঠটাকে যখন ছেড়ে দিবে, বাঁধা অবস্থা থেকে যখন তার রশিটা কি খুলে দিবে, আমসাকাহা, তখন সে তার নিয়ন্ত্রণে কি হয়ে যায়, নিয়ন্ত্রণে থাকে না। বেঁধে রাখলে তার নিয়ন্ত্রণে থাকে, বেঁধে রাখলে কি থাকে, আমসাকাহা, তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। ওয়াইন আতলাকাহা যাহাবাত, আর যখন ওই ওটাকের বাঁধন যখন খুলে দিবে, তখন সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মালিক তার বাঁধা ওট থেকে যদি খুলে দেয়, তাহলে সে কিন্তু নিয়ন্ত্রণে হয়ে যাবে, চলে যাবে, সে তার বাঁধা বন্দি অবস্থায় থাকবে না কখনো। তো ঠিক তো দ্রুপ এখানে বলা হচ্ছে যে আপনি কোরআন মুখস্থ করেন, হাফেজ, কিন্তু আপনি যে কোরআনটাকে যদি না পড়েন, তাহলে ওই বাঁধা উটের মতো কিন্তু কোরআনটাও চলে যাবে, কোরআনটাও চলে যাবে। তো যদি বাঁধা উটের মতো তো কোরআনটাকে রাখতে হয়, তাহলে কোরআনটাকে বেশি বেশি করে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে, গবেষণা করতে হবে, জানতে হবে, তাদাব্বুর করতে হবে। আমরা করতে প্রস্তুত তো? কে কে প্রস্তুত আছেন বলেন? অন্তরপক্ষে দুনিয়ার সমস্ত কাজ থেকে আমরা এই রমাদানকে কোরআনের জন্য কাটাই, সমস্ত কাজ থেকে, সমস্ত কাজ থেকে আমরা কোরআনকে একটু কাটাই ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন তো? চ্যাট বক্সে লিখতে পারেন ইনশাল্লাহ, নাকি রাজি নাই মনে হয়? আচ্ছা, এরপর আসি আল কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা তেলাওয়াত করবে তাদের পুরস্কারটা কি? তাদের পুরস্কার, وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন থেকে একটি মাত্র অক্ষর পড়বে, ফালাহু হাসানা, তার জন্য কি রয়েছেন, কল্যাণ রয়েছে, তার জন্য কি রয়েছেন, একটি নেকি আছে, একটি সওয়াব আছে, নেকি আছে। আর একটি নেকি এটা কয়টির সমান হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর যে একটি বর্ণের জন্য যে একটি সওয়াব দেওয়া হবে, সে সওয়াবটা 10 গুণ হবে, 10 গুণ সমান। লা কুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলিফ লাম মিম বলছে না, এটা একটা পুরোটা হরফ নয়, এটা একটা শব্দ। হরফ কি? আলিফ, এটা একটা হরফ, এটার জন্য 10টি সব, একটি সব মানে 10টার সমান। লাম এটা একটা হরফ, মিম একটা হরফ। আর আমরা জানি আল্লাহ তাআলা এই রমাদানে যে কোনো কাজ করলে 70 গুণ বৃদ্ধি দিবেন, 70 গুণ বাড়িয়ে দিবেন। তাহলে 10 গুণের সাথে এখন 70 গুণকে বৃদ্ধি করলে কত হয়? 700। 10 গুণ কি কত? 700। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন যে আল্লাহ তাআলা বলছেন আসসামুলি ওয়া আনা আজজি বিহি, এর রমাদানের সিয়াম যেটা আছে এটা আমার নিজের জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি এটার পুরস্কার কেউ দিবে না, আমি নিজ হাতে আমি দিব।
আমি আল্লাহ আমার বান্দাদেরকে এটার পুরস্কার আমি নিজেই দিব। ঠিক আছে, তাহলে দেখেন যেটা রমাদান কি পরিমাণ যে সব হাজির করার অন্যতম একটা সুযোগ। এরপর আসি, এ কোরআন বিপদ থেকেও রক্ষা করে। কোরআন কি করে? বিপদ থেকে রক্ষা করে। কিভাবে বিপদ থেকে রক্ষা করে? দেখেন হাদিসটা দেখেন। عن مالك بن انس رضي الله تعالى عنه مرسلا قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের জন্য তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসটাকে কি করবে? আঁকড়ে ধরবে, মজবুত করে শক্ত করে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত লান তাদিল্লু, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট হবে না যে তোমরা আঁকড়ে ধারণ করো। তারপর সে সে দুটি জিনিস কি? কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুইটা জিনিস যদি ধরে রাখেন তাহলে কখনোই কিয়ামত পর্যন্ত কি হবে না? পথভ্রষ্ট হবে না। তাহলে বিপদ থেকে রক্ষা করে কি? আল কোরআন বা হাদিস। এরপর আসি, আল কোরআন কিয়ামতে কিন্তু সুপারিশ করবে। عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেছেন কি ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। কেন পড়বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন কাল কিয়ামতের ময়দানে যে পাঠ করবে তার জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে, চলে আসবে কোরআন। ধরেন একজন মানুষ প্রচুর গুনাহ করেছেন কিন্তু কোরআন ছাড়ে নাই, করেছেন, গুনাহ করেছেন, অথবা কোনো কারণে মানে সে জাহান্নামে চলে যাচ্ছে কিন্তু কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে সে ছাড়ে নাই কিন্তু কিন্তু কোনো কারণে সে কি হয়ে যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে কোরআন কিন্তু তাকে কি করবেন? যে ধরে রাখবেন, শাফাআত করবেন, তাকে যেন জান্নাতে নিয়ে যান। ক্লাস আর বেশিক্ষণ হবে না, অল্প আর একটু অল্প হবে ইনশাল্লাহ, আর বেশি হবে না। কারণটা হচ্ছে এই আসলে মূলত আজকে একটু আলোচনা বেশি করতেছি, ইনশাল্লাহ আগামীতে আলোচনা 1.5 ঘন্টার মধ্যে করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কি। এরপর আসি আল কোরআনের মজলিস। এই যে আমরা এখন আল কোরআনের মজলিসে বসছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কোরআনের মজলিসের মধ্যে, যে কোনো কোরআনের মজলিসে ফেরেশতারা চারিদিক দিয়ে ফেরেশতারা ঘিরে রাখে কোরআনের মজলিস। ফেরেশতারা কি করে থাকেন? চারদিক থেকে ঘিরে রাখে, চারদিক দিয়ে ঘিরে রাখে যাতে কোনো শয়তানি করতে না পারে, এবং ওখানে রহমত নাজিল করে আল্লাহ তাআলা। চারদিক দিয়ে শয়তান গুলো চারদিক দিয়ে কোরআনের মজলিসকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে চারদিক দিয়ে ঘিরে রাখে, এবং ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা কি করেন? রহমত নাজিল করেন এবং সুকুন নাজিল করেন, সাকিনা জানাসেন। عن أبي هريرة وأبي سعيد رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا خفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা খাফাতহুমুল মালাইকা। যখন কোন একটা মানুষের দল, কোন একটা সম্প্রদায় যখন আল্লাহর তাআলার জিকির করতে বসে, তখন ফেরেশতারা আল্লাহ তাআলা আল্লাহর মালাইকা তথা ফেরেশতাগণ তাদেরকে কি করে নেন? ঘিরে রাখেন। ওয়াগাশি ওয়াগাশি ওয়াগাশিয়াতহুমুর রাহমা, এবং তার রহমত তাদেরকে কি করে? ঢেকে ফেলে। কাদের? কোরআনের মজলিসে, যে সম্প্রদায় কোরআনের মজলিসে বসছে।
এই যে আমরা এখন সবাই কোরআনের মাজলিসে বসছি না, এই এই হাদিস অনুযায়ী আমাদেরকে ফেরেশতারা কি করেছেন, ঘিরে রেখেছেন, এবং আল্লাহর রহমত কি ঢেলে দিচ্ছেন। এরপর কি, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের উপর তাদের মনের প্রশান্তি বর্ষণ করেন, কি সুকুন দান করেন। কোরআনের মাজলিসে বসলে কি হয়, মনের প্রশান্তি আসে। প্রশান্তি এটা আল্লাহ তাআলা নাজিল করে থাকেন, সুকুন। ওয়া যাকরাহুমুল্লাহু ফি মান ইনদা, আর অধিকাংশ সময় আল্লাহ তাআলা কি করে থাকেন, তার নিকটবর্তীদের সাথে, অর্থাৎ ফেরেশতাদের সাথে, তার নিকট বান্দা যেগুলো আছে তাদের সাথে তাদেরকে স্মরণ করেন। অর্থাৎ বলেন যে ওই যে দেখো, ফেরেশতাদেরকে বলবো, ওই যে দেখো আমার বান্দারা আমার জিকির করতেছে, কোরআনের মাজলিসে বসে আছে। এভাবে আল্লাহ তাআলা তাদের কি করেন, স্মরণ করেন। এরপর আসি, আল কোরআনটাকে শুদ্ধ করে সুন্দর করে কোরআন পড়া আবশ্যক, আবশ্যক অবশ্যই পড়তে হবে, শুদ্ধ করে সুন্দর করে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يتغن بالقرآن ليس منا, সে ব্যক্তি কি নয়, আমার দলের অন্তর্ভুক্ত নয়, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কি করে না, সুর দিয়ে কোরআন পড়ে না, সুন্দর করে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে না, আর সেই ব্যক্তি বলতেছেন আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে আল্লাহ তাআলা যেন কোরআন শুদ্ধ করে সুন্দর করে পড়ার তৌফিক দান করেন। আমিন। তারপর হচ্ছে সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করা, এটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ানিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حسنوا القرآن بأصواتكم فإن الصوت الحسن يزيد القرآن حسنا। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনে, সামিআতু রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কি বলতে শুনেছি, হাসিনুল কোরআন, তোমরা তোমরা কি করো, হাসিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে তোমাদের কোরআনকে তোমাদের কণ্ঠস্বরের মধুর আওয়াজ দিয়ে তোমরা কি করো, সৌন্দর্য মণ্ডিত করো। ফাইন্না সাওতাল হাসানা ইউজিদুল কোরআনা হাসনা, কারণ সুন্দর আওয়াজ, সুন্দর কণ্ঠ, সুমিষ্ট সুর, এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করে থাকেন। সুন্দর করে পড়লে কোরআনের সৌন্দর্য হয়। দেখেন না আপনার হারামান শরীফে দেখেন, মসজিদে নববীতে দেখেন, এবং বিভিন্ন কারে যখন কোরআন তেলাওয়াত করে সুন্দর করে, সুন্দর সুরে শুদ্ধ করে যখন পড়ে, তখন কিন্তু কোরআনের যে সৌন্দর্য মাধুর্যতা যেটা আছে সেটা কিন্তু ফুটে আসে। আর যদি 5G গতিতে পড়েন তখন কোরআনের মাধুর্যতা নষ্ট হয়ে যায়। এজন্য এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি সুন্দর করে পড়ে না, সুন্দর করে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে না, সে কিন্তু আমার দলের অন্তর্ভুক্ত, সে আমার উম্মত নয়। আর আবার বলতেছেন যে তোমরা যদি সুন্দর করে পড়ো, কেন পড়বে, কারণ সুন্দর করে কোরআন সুমিষ্ট স্বর, নিজের কণ্ঠ মধুর আওয়াজে পড়লে কোরআনের সৌন্দর্য বৃদ্ধি পায়। এরপর আসি, এই হলো আমাদের আজকের আলোচনা। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে এতটুকুই, আরো কিছু আলোচনা করার প্রয়োজন ছিল। ইনশাল্লাহ এই আলোচনাগুলো সময় অনেকক্ষণ হয়েছে, সেজন্য আমি আর আলোচনায় যাচ্ছি না। ইনশাল্লাহ বাকি আলোচনাগুলো, অর্থাৎ উলুমুল কোরআনের যে আরো কিছু বিষয় রয়েছেন, সেই বিষয় ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা আগামী ক্লাসে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারা পড়বো ইনশাল্লাহ। সূরাতুল ফাতিহাতে মহান আল্লাহ তাআলা কি বলেছেন, সূরাতুল বাকারাতে মহান আল্লাহ তাআলা কি কি বলেছেন, কি কি বলেছেন, সেই বিষয় নিয়ে আমরা কি করব, যে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং সেই আলোচনার শুরুতে আপনার উলুমুল কোরআনের কিছু কিছু বিষয়, কোরআনের কিছু বিষয় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের সময় যেহেতু বেশি হয়েছে, আমি অবশ্যই আরো কিছু আলোচনা করার চিন্তা করেছিলাম, কিন্তু রাত হয়ে গেছে এবং সময় বেশি হয়েছে, এর জন্য আজকের আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করলাম ইনশাআল্লাহ। তো আপনাদের যদি আজকের ক্লাস সম্পর্কে কোনো বিষয়, যদি আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো ধরনের যদি মতামত, পরামর্শ বা প্রশ্ন যদি থাকে, ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন। সময় থাকবে 5 মিনিট, আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। মাইক্রোফোন অন করা আছে। এবং আজকের আলোচনা থেকে আমাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমরা একটু লেট করে জয়েন করেছি। আপনি যদি প্রথম দিকের কোরআনের যে আলোচনাটা করেছেন, এটা স্ক্রিন শেয়ারটা কি করা যাবে কিনা বা হোয়াটসঅ্যাপে? এটা আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ এখন আজকের ক্লাসের যে পিডিএফ আছে সেই পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ। জি, জাজাকাল্লাহ খায়রান। জাজাকাল্লাহ খায়রান। জি, শুকরান। উস্তাদ, আসসালামু আলাইকুম তিলাওয়াত হুজুর। করা আর বোঝা, মানে তিলাওয়াত করা আর পাঠ করা, এটা হচ্ছে তিলাওয়াত করা মানে বুঝে তিলাওয়াত করা, আর পাঠ করা মানে হচ্ছে শুধু পড়া। এখন দুইটা বিষয় হচ্ছে আমি বলি, পড়া তিলাওয়াত করা একটা বিষয় হচ্ছে বুঝে বুঝে পড়া, আরেকটা হচ্ছে না বুঝে পড়া। এখানে তো আল্লাহ তাআলা তো বলতেছেন যে হাদিসের মধ্যে এসেছেন, যে ব্যক্তি কোরআন বুঝে পড়ে তাকে আল্লাহ সওয়াব দিবেন, যে ব্যক্তি না বুঝে পড়ে তাকে আল্লাহ তাআলা কি করবেন যে সওয়াব দিবেন। এবং এই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে কিন্তু কি ঈমান বৃদ্ধি পায়। এখন যদি বলেন যে কেউ, আল্লাহ তাআলা তো এখানে বলছেন যে যারা শুধুমাত্র কোরআন বুঝে বুঝে পড়ে তাদের ঈমান বৃদ্ধি পায়, এমনটা বলে নাই। কিন্তু এখানে এই আয়াতের মধ্যে যেটা বোঝা যায় সেটা হচ্ছে কি, যারা বুঝে পড়বে তাদের ঈমান বৃদ্ধি পাবে, যারা না বুঝে পড়বে তাদের ঈমান বৃদ্ধি পাবে, কিন্তু কোরআন তেলাওয়াত করতেই হবে। পাবে। বুঝতে? জি বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি। আমি তো আমেরিকায় থাকি, তা স্কুলে চাকরি করি। এখন আমি যদি কোরআন তেলাওয়াতটা পড়তে পারলাম না, কিন্তু শুনলাম 2-3 ঘন্টা, হয়তো শুনেন কিছু না, মনোযোগ হচ্ছে, আবার কিছু কিছু মনোযোগ হচ্ছে না, যেহেতু বাচ্চাদেরকে স্কুলে ক্লাস করে, তাহলে কি গুনাহ হবে? না, 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 না। তবে স্কুল চলাকালীন যদি আপনি কোরআন তেলাওয়াত, কোরআন যদি শুনেন, আল্লাহ তাআলা কোরআন মধ্যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন ফাস্তামি, এরকম ওয়ান সিতুল্লাহ এরকম একটা আয়াত আছে না? যদিও কেউ যদি কোরআন তেলাওয়াত করে সে যেন মনোযোগ দিয়ে শুনে। ঠিক আছে? এখন আপনি কোরআন তেলাওয়াত না করেন কিন্তু শুনতেছেন, এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, এটা একটা শুনতে বিষয়। হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতে হবে, একটা বিষয়। আর যদি আপনার ক্লাস চলাকালীন সময় যদি শুনেন, তাহলে সেক্ষেত্রে কোরআনের হক আদায় হবে না, যে শোনার বিষয়টাও পরিপূর্ণ হবে না। আবার সেই সাথে মনে করেন আপনি ক্লাস চলাকালীন যদি শুনেন, তাহলে ক্লাসের হক আদায় হবে না। সেজন্য মনে করেন আপনি গাড়িতে সফরে থাকেন, গাড়িতে থাকেন বা কোথায় থাকেন, কানে হেডফোন দিয়ে মনোযোগ দিয়ে শুনেন। ঠিক আছে? এই আর কি, গুনাহ হবে না। কোরআন পড়তে না পারেন কিন্তু শুনেন, শুনলেও কিন্তু ফায়দা আছে। তারপর শোনার চেয়ে আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো। কিন্তু পৃথিবীতে আছে সবচেয়ে যে শব্দটা, সর্বপ্রথম যে শব্দ আছে সেটা আছে, শব্দটা আছে ইকরা, পড়ো। এই আর কি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? উস্তাদ, আপনার আলহামদুলিল্লাহ। আপনার এগুলো রেকর্ড আজকের পাওয়া আপনার যাবে এই না? আলোচনা আমাদেরকে আরো বেশি সামনের দিকে আগানোর জন্য আল্লাহ যেন তৌফিক দেয়। কিন্তু আজকের এই আলোচনা বিশাল কোরআন যে প্রাথমিক অবস্থায় যে আলোচনাটা আপনি করেন, এই জন্য আপনার আল্লাহ আপনাকে অনেক খায়ের দান করুন। জাজাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওস্তাদ। আসসালাম। জি। বলছি, ক্লাসে আসলে আমাদের মানে পড়ানোটা কি হবে, আর ক্লাসের মানে রেগুলার ক্লাস হবে এই ব্যাপারটাও তো ক্লিয়ার এখনো হয়নি, যে ক্লাস, প্রত্যেকদিন ক্লাস হবে নাকি জি জি, কেমন, প্রতিদিন রাত 10:30টায় প্রতিদিন ক্লাস হবে ইনশাল্লাহ। আর কি পড়ানো হবে বলতে, মানে পবিত্র টাইমটা কতক্ষণ? পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত 114টি সূরার আমরা তাদাব্বুর, খোলাসা, শিক্ষণীয় বিষয়, মাহাত্ম্য, গুরুত্ব, ফজিলত ইত্যাদি বিষয় নিয়ে পড়বো ইনশাল্লাহ। আর আজকে মানে এমনি কোরআন নিয়ে আলোচনা হলো আর কি, তাই না? জি। মানে আজকে কোরআন নিয়ে আলোচনা, আসলে প্রাথমিক। কোরআনটা কি এটা সম্পর্কে একটা আপনাদেরকে কি দেওয়া, এই জানিয়ে দেওয়া। কারণ আমরা কোরআন যে পড়তেছি, কেন পড়বো, কি কারণে পড়বো, এটা যাতে আপনাদের ভিতরে যেন উৎসাহ জাগায়, এটা সম্পর্কে যেন জানেন, সেটার জন্য এটা একটা প্রাথমিক ক্লাস। জি, আচ্ছা, ইনশাল্লাহ। আগামীকাল আমাদের ক্লাসের টপিক হবে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারা, দুইটা সূরার আলোচনা আগামীকাল। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।